গুড মর্নিং বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 9:35। তো ছাদে এলাম একটু মেনলি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে সকাল থেকে, প্রায় তখন 8টা হবে কি তারও আগে হবে, তখন থেকেই শুনতে পাচ্ছি প্রচুর আওয়াজ হচ্ছে। কোথায় হচ্ছে বুঝতে তো পারছি না, তো তার জন্য ছাদে এলাম যে একটু দেখি তো কোথায় আওয়াজটা হচ্ছে। আর দেখছি যে পাশে গাছ কাটা হচ্ছে, তার জন্য এত আওয়াজ হচ্ছে, মেশিন দিয়ে গাছ কাটছে। যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘরের কাজকর্ম বাকি রয়েছে পুরোটাই, আর রান্না বান্না রয়েছে, তবে রান্নাবান্নার আজকে বিশেষ চাপ নেই। গত দুদিন ধরে তো প্রচুর রান্নাবান্না করা হয়েছে, সব একটু একটু করে রয়ে গেছে, সেগুলো দিয়ে আর আজকে অল্প কিছু করব, করে আজকে দুপুরটা চালিয়ে নেবো। এবার রাত্রিবেলাটা আবার অন্য কিছু হয়তো করতে হবে। আর শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড সর্দি হয়েছে, আর রাত্রের দিকে প্রত্যেক দিনই জ্বর আসছে। মেনলি দুপুরে স্নানটা করা হচ্ছে, করে একটু যেই শোয়া হচ্ছে, খেয়ে দিয়ে শুচ্ছি, তারপর সন্ধ্যে থেকে পুরো জ্বর আসছে, জানো তো। তো ওষুধ খেতে হচ্ছে। যাই হোক, কী হয় দেখি, শেষ ডাক্তার মনে হচ্ছে দেখাতেই হবে, এরকমভাবে কমবে না। আর ঘরে সব কিছু কাজকর্মই তো রয়েছে, কে করবে? আমি অসুস্থ হয়ে পড়লে না তখন খুব সমস্যা। তো যাই হোক, চলো, এখন অনেক কথা বলা হয়ে গেল, আবার কাজকর্ম শুরু করি, করে আবার পরে আসছি, চলো। তো এই দেখো, এখানে গাছ কাটার কাজ চলছে, আর গাছ কাটার পর মনে হচ্ছে কিছু পাতা সেগুলোকে পোড়ানো হচ্ছে। আর যে গাছগুলো কাটা হয়েছে, গাছের ডালগুলো, সেই ডালগুলোকে আবার দেখো তলাতেই রাখা রয়েছে, মানে সাইজ করা হয়েছে যাতে হয়তো নিয়ে যেতে সুবিধা হবে, সেই জন্য একটা ছোট ছোট করে পিস করে যাতে নিয়ে যেতে পারে সেরকম সমস্ত করে রাখা রয়েছে। তো এখানেই দেখছিলাম প্রচুর আওয়াজ হচ্ছে, ঘর থেকে বুঝতে পারছিলাম না, তো তার জন্য আবার ছাদে এসে একটু ভালো করে ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো এরপর এখন নিচে যাব, মানে ফ্ল্যাটে চলে যাব, গিয়ে ওখানে আবার ঘরের কাজকর্ম রয়েছে, রান্না বান্না রয়েছে, সবটাই রয়েছে। তো চলো এখন নিচে গিয়ে আবার কাজ শুরু করে দিই। আর এই দেখো চলে এলাম। আর মেন ব্যাপার হচ্ছে আজকে এই ঘরের চাদরটা তুলব। ছেলে এখন বাথরুমে গেছে, তো এই সুযোগে আগে চাদরটা তুলে দিই। ওর তো কী হয়, তোমরা তো দেখেছো বেশিরভাগ দিন যে আমি এ ঘরে বিছানা গোছানো এগুলো শেয়ার করতে পারি না, ও বসে পড়লে আর তখন হয় না, অসুবিধা হয়। তো এখন যেহেতু ও একটু বাথরুমে গেছে, আমি ভাবলাম যে এই সুযোগে আগে চাদরটা তুলে ফেলি। কদিন ধরেই ভাবছি যে চাদরটা তুলবো, কিন্তু তোলা আর হচ্ছে না, মানে টাইমিংটা হচ্ছে না। যখন আমি ভাবছি তুলবো, তখন দেখছি ও চলে আসছে, মানে আবার যখন আমার সুযোগ হচ্ছে তখন দেখছি ওর হচ্ছে না, আবার ও যখন ফাঁকা থাকছে তখন আবার আমার হচ্ছে না, এই প্রবলেম চলছে। তো এবার দেখো চাদরটা তুলে এবার একটা অন্য চাদর পেতে দিই। আর কি বলো তো বন্ধুরা, শরীর ভীষণ খারাপ, কি বলবো, যে এত সর্দি হয়েছে আর জ্বর জ্বর মতন ভাব রয়েছে যে কিছুতেই কমছে না সর্দি। তো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, কিন্তু জানি না আদৌ শেষ অবধি কিছুই কাজ মনে হবে না, অ্যালোপ্যাথিক ওষুধ খেতেই হবে, বা ডাক্তার হয়তো মনে হচ্ছে দেখাতে হবে। আর এরপর রান্না করব, তবে রান্নার তো বিশেষ চাপ নেই, আজকে রান্না বেশিরভাগটা করাই রয়েছে। আর আমার আবার বিছানা গোছাতে প্রচুর সময় লাগে, জানো তো, বিশেষ করে বিছানার চাদরটা চেঞ্জ করতে। তো এদিক ওদিক করে ঠিকঠাক সাইজ অনুযায়ী গুঁজে সুন্দর করে তারপর বিছানার চাদরটা পাতা হয়। আর এখানে দেখো সামনেই জানলা রয়েছে, জানলার সাইডটাতে এখানটা রোদ্দুর এসেছে, জানো তো, এই জায়গাটা বিছানার সামনেটা দুটো ঘরেই রোদ্দুর আসে, যেহেতু দক্ষিণ দিকের জানলা।
তো বিছানার চাদরটা চেঞ্জ করে এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব। একটা অলরেডি পরানো হয়ে গেছে, এবার আর একটা পরিয়ে নিয়ে তারপর এবার বালিশগুলো জায়গা মতো রেখে মানে আগের মতো যেরকম থাকে বিছানাটা সেরকম করে দেবো। দিলে ছেলে আবার চলে আসবে এক্ষুনি, এসেও আবার বসে পড়বে এখানে। আর একটা জিনিস কি হয় বলো তো, এমনি ওপর দিকে যেহেতু ফ্ল্যাট আর আমরা দুজনেই বেশিরভাগটা থাকি, ছেলে আর আমি, তো কি হয় কোনো সমস্যা নেই, মানে কোনো প্রবলেম নেই। ওর মতন কাজ করে, আমি আমার মতন কাজ করি। আমি বেশিরভাগটা ফোন নিয়ে ব্যস্ত থাকি, ফোনে এটা ওটা কাজ করি বা ফোনে বিভিন্ন ধরনের ইউটিউব দেখি, ইউটিউব চ্যানেল দেখি বা সে সমস্ত নিয়ে ব্যস্ত থাকি। তো এইভাবেই সময়টা পুরো কেটে যায়। আর এই দেখো টোটাল বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, বেশ সুন্দর লাগছে দেখতে। বেশিক্ষণ থাকবে না এটা, একটু বাদেই আমার ছেলে যেই বসবে বালিশগুলো এপাশ ওপাশ হয়ে যাবে। তো চলো এবার রান্না বান্না শুরু করি। এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে বিশেষ রান্না কিছুই করিনি, তো একটু চাটনি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন একটু মাছের ঝাল করে নেব। এই দেখো পাবদা মাছ, তো 4 পিস পাবদা মাছ রয়েছে, তো সেটা একটু ঝাল করে নেব, সর্ষে বাটা দিয়ে প্লেন ঝাল করব। তো মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে আর 1 পিস মাছ ছিল সেটা দিয়ে দিলাম, আর এটাও ভাজা হয়ে গেছে। আর সর্ষে তো আমি পেস্ট এখন কিনে রাখি, তো সেটা দিয়েই ঝালটা করি, বেশ ভালো খেতেও হয়, খারাপ লাগে না খেতে। এ দেখো পুরো রেডি করে রাখা আছে, জলে গুলে নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পুরো রেডি করে রেখেছি। আর এরপর মাছগুলো এতে দিয়ে দেবো, একটু ফুটে যাবে, বেশিক্ষণ না, 2-3 মিনিট ফুটলেই এটা নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর খেতে বেশ ভালোই লাগে জানো তো, খারাপ লাগে না। আর এখন হচ্ছে রাত্রিবেলা, মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন রাত্রে আসছি। তো সোমনাথ ফেরার সময় একটু চাউ নিয়ে এলো, আর ওদেরকেও দিলাম, আর এবার আমি খাচ্ছি। এ দেখো, আর মেনলি ঘরে সোমনাথ শুয়েছিল, ফোনটাও একটু দেখছিল, আর ঘরে এসে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে ছেলে পাশের ঘরে রয়েছে, ও ঘরে টিভি থাকে। যাই হোক চলো, আর এখন দেখো বিশাল একটা দায়িত্বের কাজ, চাবি দেওয়া। তো চাবি দিয়ে এবার ওপরে উঠছি। সোমনাথের শরীরটা ভালো নেই, ও শুয়ে পড়েছে, তার জন্য আমি নামলাম চাবি দিতে। এটা একটা খুব বড় দায়িত্বের কাজ, কারণ পুরো সমস্ত তলায় অনেক জিনিসপত্র থাকে, আর চাবিটা টাইম মতো না দিলে একটা। তো এবার দেখো চাবি দিয়ে এবার লিফটে করে ওপরে উঠবো। তো মোটামুটি সবাই শুয়েই পড়েছে মনে হচ্ছে, বা হয়তো সবার দরজা বন্ধ হয়ে গেছে। এই দেখো এখন ওপর দিকে উঠে যাচ্ছি আমাদের ফ্ল্যাটের কাছে, আর সমস্ত লাইট বন্ধ, মানে যে যার ফ্লোরের লাইট যে যার মতো নিভিয়ে দিলেই ভালো হয়, সুবিধা হয়। এই দেখো চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো চলে এলাম আমার ফ্লোরে, আর লিফটটাকে এবার তলায় নামিয়ে দেবো, দিয়ে আমাদের ফ্লোরের লাইটটা নিভিয়ে দেবো, দিয়ে ঘরে ঢুকে যাব। গিয়ে তারপর আমার ঘরের যে মেন ডোর সেটা চাবি দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এরপর তোমাদের তো দেখালাম চাউ খেয়েছিলাম, তো তার জন্য রাত্রিবেলা খাওয়ার সেরকম বিশেষ ঝামেলা থাকবে না, অল্প করেই হয়তো 1টা কি 2টো রুটি খাবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আজকের মতো গুড নাইট, টাটা।